নমস্কার বন্ধুরা, সন্দীপ গাঙ্গুলি ইউটিউব চ্যানেলে আপনার সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, রেকর্ড অর্থ বরাদ্দ করল কৃষক বন্ধু প্রকল্পে। তার পাশাপাশি নানা ক্ষতিপূরণের বাড়তি টাকা দেবে রাজ্য। তো বন্ধুরা, আজকে সেই নিয়ে সব কিছু বিস্তারে জানাবো। কৃষক বন্ধুর টাকা আপনারা কবে হাতে পাবেন? তো বন্ধুরা, সেই জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর যদি বন্ধুরা চ্যানেলটি নতুন হয়ে থাকেন তো বন্ধুরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাবতীয় কিন্তু লেটেস্ট নিউজ পাওয়ার জন্য। তো বন্ধুরা, পুজোর আগে ঘূর্ণিঝড় দানার দাপটে বাংলার ক্ষয়ক্ষতি হয়েছে ব্যাপক। প্রচুর ফসল নষ্ট হয়েছে, জমি কৃষির ক্ষতি হয়েছে এবং সেসব সমীক্ষা করে দেখা গিয়েছে তার অনুযায়ী ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেই কাজ চলছে। তারই মধ্যে আবার কৃষক বন্ধু প্রকল্পে রেকর্ড অঙ্কের অর্থ বরাদ্দ করল রাজ্য সরকার। বৃহস্পতিবার নবান্ন তরফ থেকে জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী রাজ্যের মোট 1,09,00,000 কৃষককে দেয়া হবে 2,943 টাকা, যা সাম্প্রতিককালে রেকর্ড অঙ্ক। শুক্রবার থেকেই এই অর্থ কৃষকদের অ্যাকাউন্টে পৌঁছে যাবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তার কথায় চলতি বছরে শুধুমাত্র কৃষক বন্ধু প্রকল্পে 5,859 কোটি টাকা সহায়তা দেওয়া হলো। এই অর্থ সম্পূর্ণ রাজ্যের, কেন্দ্রের কোনো সহায়তা নেই। এছাড়া ক্ষতি হওয়া ফসলের ক্ষতিপূরণ কীভাবে দেয়া যাবে তা ঠিক করতে সংশ্লিষ্ট দপ্তরে মন্ত্রীদের জেলায় জেলায় ঘুরে তা মূল্যায়নের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। এদিন নবান্নে এ নিয়ে বৈঠকে মুখ্যমন্ত্রী আলোচনা করেছেন কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না ও পঞ্চায়েতের মন্ত্রী প্রদীপ মজুমদার ছিলেন সংশ্লিষ্ট দপ্তরগুলি আধিকারিকরা। এরপর অবশ্য এই বৈঠকে দেখা গেল ডিজিপি রাজীব কুমারকেও। চলতি বছর নানার কারণে কৃষক বন্ধু প্রকল্পে আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছিল। অক্টোবর মাসের বদলে 30শে নভেম্বর পর্যন্ত কৃষকরা আবেদন করতে পারবেন বলে ঘোষণা করেছিলেন রাজ্য সরকার। যেসব জেলায় ফসল এবং কৃষিজমির বেশি ক্ষতি হয়েছে সেই সব জেলায় সমীক্ষা রিপোর্ট দেখে দ্রুত কৃষক বন্ধু প্রকল্পের টাকার মাধ্যমে টাকা দেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার নবান্নে বৈঠকের পর এই প্রকল্পের আরও এক দফা অর্থ বরাদ্দ করা হলো রাজ্য সরকারের তরফ থেকে, যা রেকর্ড বলে দাবি নবান্নে। 1,09,00,000 কৃষকের জন্য বরাদ্দ হয়েছে 2,943 কোটি টাকা। শুক্রবার থেকে এই টাকা পাঠানোর কাজ শুরু করবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এরপর ফসলের ক্ষতিপূরণ নিয়ে নতুন পরিকল্পনা করবে রাজ্য সরকার, এমনই জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো বন্ধুরা, আশা করি বুঝতে পারলেন, কৃষক বন্ধুর টাকা আগামী শুক্রবার থেকে দেওয়া স্টার্ট হয়ে যাবে। সবারকার অ্যাকাউন্টে কিন্তু আজ ধীরে ধীরে পৌঁছাবে এবং শস্য বিমার টাকা হয়তো কিছুদিন সময় লাগতে পারে, সেখানে কিন্তু আলোচনা পর্যালোচনা চলছে রাজ্য সরকারের তরফ থেকে। তো বন্ধুরা, এটাই ছিল ছোট্ট একটা আপডেট। ভিডিওটি ভালো লাগে বন্ধু চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যদি বন্ধুরা কোনো কোয়েশ্চেন থাকে বন্ধুরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, নিশ্চয়ই সাহায্য করার চেষ্টা করবো। পরবর্তীকাল নতুন কোনো ভিডিও দেখা হবে। তো তখন বন্ধু সব ভালো থাকবেন, সুস্থ সাবধান থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।